হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমি অনিশা তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে কিন্তু সোমবার আর এখন বাজে সকাল 7:30। ঘুম থেকে উঠে বাসি কাজ বাজ সেরে আবার কিন্তু লেপের ভেতর ঢুকে বসেছিলাম। একদম এত ঠান্ডা পড়েছে, আজকে কিন্তু পৌষ পার্বণ, তো এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে মানে বলার মতন না। একদম তো রোদ্রের দর্শনই পাওয়া যাচ্ছে না, তারপর এত ঠান্ডা লাগছে। বাসি কাজ বাজ সেরে সকালবেলায় জল ঘেটে তো প্রচুর ঠান্ডা লাগছিলো, তার ভেতর কিন্তু এসে তারপরই লেপের ভিতর ঢুকে বসেছিলাম। ছেলে পাশে ঘুমোচ্ছিল, সেই সুযোগটাই নিয়েছি। পাশে কিন্তু বসে বসে একটু ফোনটা ঘাঁটছিলাম বলতে আজকের ভিডিওটা এডিট করছিলাম, মানে কালকে যে ভিডিওটা দিয়েছি সেটাই আর কি এডিট করছিলাম। তারপর কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছ যে জামা কাপড়গুলো মেলছি। এইগুলো হচ্ছে কালকের ভেজানো জামা কাপড়, মানে কালকের কাঁচা জামা কাপড় আধ ভেজা রয়েছে, সেইগুলোই মেলে দিলাম। আর ওইখানে যে জামা কাপড়গুলো মেললাম সেগুলো কিন্তু আজকেই ধুয়ে দিয়েছি, সেইগুলো আর কি নিচেই মেলে দিলাম। নিচে মেলে দিয়ে তারপরে চলে গেছিলাম ওপরে মেলে তারপরে চলে আসলাম নিচে এসে বাবানের পাপাকে একটু এই যে পিঠে বানিয়েছিলাম, কালকে পিঠে পুলি বানিয়েছিলাম, মানে ওই যে চুষি পিঠে বলে, আবার অনেকে ফল কাটা বা কাটা পিঠেও বলে, সেটাই আর কি বাবানের পাপাকে দিয়ে দিলাম একটু। আমি নিজে বানিয়েছিলাম প্রথমবার, তাই আর কি বাবানের পাপাকে দিয়ে দিলাম। দিয়ে তারপরে রান্না বসিয়ে দিয়েছি। তারপর কিন্তু এই সাইডে দেখো ভাত বসিয়েছি, ভাতের ধোঁয়াটা উঠছে, আমি কিন্তু খেয়াল করিনি যে ক্যামেরার সামনে এরকম ধোঁয়া উঠছে। তারপর কিন্তু এই যে এই সাইডটা বেগুন ভাজাও বসিয়েছি। বেগুন ভাজাটা বসিয়েছিলাম মূলত রুটি দিয়ে খাওয়ার জন্য, কিন্তু সেটা আর হয়নি। রুটিটা আর বাবানের পাপা খায়নি, আমি একা একা রুটিটা খেয়েছি। মানে কালকে যে চালের আটার রুটিটা করেছিলাম, কিছু রুটি ছিল, সেটাই আর কি বাবানের পাপা বলেছিল সকালের বেলা খাবে, ও আর খায়নি। ও একবারে দুপুরের খাবার খেয়েছে, পিঠে খেয়েছিল, তারপর অনেক কিছু খেয়েছিল, তার জন্য কিন্তু ওর খিদেটা ছিল না আর কি, তার জন্য আর ওর খাওয়াও হয়নি। তারপর কিন্তু একবারে এই যে দুপুরের রান্নাটাও বসিয়ে দিচ্ছি। ভাত হয়ে গেছে, তার ভিতরে এখানে একটু এই যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে একটা টমেটো কুচি দিয়ে একটু তরকারি করব, আলুর তরকারি। ওই যে সবজি করে না, যে লুচির সঙ্গে খাওয়ার জন্য যেরকম সবজি, সেরকমই একটা সবজি করব। প্রতিদিন কিন্তু এই একই রকম নিরামিষ ভালো লাগে না। আজকে যেহেতু সোমবার, নিরামিষ খেতে হবে। তার নিরামিষ খেতে হবে বলে এই নয় যে প্রত্যেকটা দিন নিরামিষের দিন ডাল আর ওই 5 মিশালি সবজি। তাই ইচ্ছা হলো একটু নতুনত্ব কিছু করি, তার জন্যই কিন্তু এই আলুর তরকারিটা করছি। যাই হোক, আজকে কিন্তু পৌষ পার্বণ, তাই সকলকে জানাই শুভ পৌষ পার্বণ। তোমরাও অনেক মজা করো, পিঠে পুলি খাও, আর আমিও এদিকে দেখো কি খাই। সকালবেলা তো পিঠে খেয়েই নিলাম, আমি প্রথমবার নিজে হাতে বানিয়েছিলাম, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আমারও ভালো লেগেছে, মায়ের মতন স্বাদ পাইনি, তবে বেশ ভালোই লেগেছে খেতে। বাবানের পাপাও বলল বেশ ভালো হয়েছে। আর তারপর কিন্তু এখানে চলে আসলাম, দেখো ছানার একটু বড়া করব। মানে ছানা হয়ে গেছে দুধ, মানে দুধ যেটা রেখেছিলাম সেটা আমি বুঝতে পারছি না, ফ্লাক্সে রাখছি, কিন্তু সকালে উঠে দেখছি ওটা ছানা হয়ে যাচ্ছে, কেন এটা হচ্ছে বুঝতে পারছি না। তারপর সেই ছানাটা দিয়েই কিন্তু ছেঁকে নিয়েছি ছাঁকনিতে, দিয়ে ভাবলাম একটু বড়া করি। তার জন্যে কিন্তু এই যে একটা আলু সিদ্ধও দিয়ে দিয়েছিলাম হাঁড়িতে, মানে ভাতের হাঁড়ির ভিতরে একটা আলু সিদ্ধ দিয়েছিলাম, যেহেতু ছানার বড়া করব তাই আলু সিদ্ধটা দিয়ে দিলাম। তারপর ওই একটু কর্নফ্লাওয়ার, একটুখানি ময়দা, তারপরে একটু আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে এই যে মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু ছানার বড়া খেতে বেশ ভালো লাগে। বাচ্চারা যদি ছানা না খেয়ে থাকে, এইভাবে কিন্তু বড়া করে দিলে নিমেষেই খেয়ে নেবে। বেশ দারুণ হয়েছিল খেতে। ভাবানের পাপা তো বলছিল খুব ভালো হয়েছে। আমি যেহেতু প্রথমবার বানাচ্ছিলাম তাই একটু ভয় করছিল কেমন হবে, ফেটে যাবে হয়তো, কিন্তু না, বেশ ভালো লেগেছে খেতে। তারপর কিন্তু এই যে হাতে একটু ময়দা নিয়ে তারপরে এই যে এরকমভাবে লম্বা লম্বা করে নিচ্ছি, মানে নিজে একটা শেপ দিয়ে দিচ্ছি। চাইলে একটু গোলও করা যায়, কিন্তু আমি আমার ইচ্ছা মতন শেপটা দিচ্ছি, দেখতে ভালো লাগবে তাই। তারপরে কিন্তু এই যে কড়াইতে তেল দিয়ে, তারপর সাদা তেল দিয়েছি কড়াইতে, তেলটা একটু গরম হলেই তারপরে তো দিয়ে দিচ্ছি এই যে এই বড়াগুলো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেটাই হচ্ছে এই যে আমাদের 12 মাসে 13 পার্বণ আমাদের বাঙালিদের।
কোনো না কোনো উৎসব থেকেই থাকে, যতই দুর্গা পুজো চলে যাক, কালী পুজো চলে যাক, কোনো না কোনো উৎসব কিন্তু থেকেই থাকে। আমাদের ধুবুলিয়ায় তো বিশেষ করে এই জিনিসটা দেখি আমি, মানে কোনো না কোনো মেলা থেকেই থাকে। এখনও কিন্তু এই যে মেলা হচ্ছে পৌষকালীর মেলা, মানে শেষ হয়ে গেছে। তারপর কিন্তু কিছুদিন আগেই হলো আমাদের এখানে একটা মানে শিব ঠাকুরের পুজো হয়, সেখানকার মেলা। আবার আর একটা মেলা হলো তার কদিন আগেই, শ্রীগুরু মন্দিরের মেলা। মানে মেলা তো থেকেই থাকে। আমি এটাই বলি, কিছু না কিছু অনুষ্ঠান থেকেই থাকে, ধুবুলিয়ায় আসার পর দেখতে থাকি। বেশ কিন্তু ভালোও লাগে। উৎসবের ভিতর কাটানো কিন্তু বাঙালিদের একটা আমেজ বলতে পারো। তারপর কিন্তু এই যে রান্নাবান্না হয়ে গেছে, ডাল করেছিলাম একটু, ডালটাও নামিয়ে নিয়ে তারপর কিন্তু এই যে ওভেনটা মুছে নিচ্ছি। ওভেনটা ভালো করে মুছে নিয়ে এই যে সাইডগুলো যেই টেবিলটা আর কি সানের, ওইটাও মুছে নিয়ে তারপর ছেলের জন্য একটু গরম জল বসিয়ে দিলাম। যেহেতু এত পরিমাণে ঠান্ডা পড়েছে, ওকে তো এমনিই গরম জলে স্নান করায়, আমিও ভাবছিলাম গরম জলে স্নান করব। সেটা আর করিনি, ছেলেকেই করিয়েছি। আমি একটু মোটর চালিয়ে সঙ্গে সঙ্গে স্নানটা করেছি। মোটর থেকে একটু গরম গরম জল বেরোচ্ছিলো, সেটাই আর কি স্নান করেছি। তারপর কিন্তু ছেলেকে এই যে বডি অয়েল লাগিয়ে নিয়ে তারপরে এখানে ওকে জামা প্যান্টটা পরিয়ে দিচ্ছি। এখানে তো ছেলে ঠান্ডায় মানে ঠোঁট পুরো কালো হয়ে গেছে। দেখবে হয়তো খেয়াল করে থাকবে, বাচ্চাদের বা বড়োদেরও দেখেছি আমি, যে বেশি ঠান্ডা লাগলে ঠোঁটটা কালো হয়ে যায়। তো বাবানের ঠোঁটটা ওরকম পুরো কালো হয়ে গেছিলো, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো ছেলে। তো তাড়াতাড়ি করে আমি কিন্তু আগে বডি অয়েলটা লাগিয়ে নিয়ে জামা পরিয়ে সোয়েটারটাও পরিয়ে দিচ্ছি ওকে। আর যেহেতু বাইরে তো একদমই এখনও দেখে মনে হচ্ছে যে সকাল হয়তো 6টা বাজে, কিন্তু না, এখন কিন্তু বাজে 12টা। তারপর কিন্তু এই যে ছেলেকে একটু মুখে ক্রিমও লাগিয়ে দিচ্ছি। তারপর কিন্তু ছেলেকে এখানে প্যান্টও পরিয়ে দিচ্ছি। প্যান্ট ট্যান্ট পরিয়ে ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দেবো। আর চোখে ঘুমটাও চলে এসছে, চোখটা একটু মানে ছোট ছোট হয়ে যাচ্ছিল। তার জন্য ভাবলাম আগে ঘুম পাড়িয়ে নিয়ে নিজে স্নান করব। যদিও কিন্তু স্নান করতে যেতে বেশ ভয় করছে, ভাবছি ঠান্ডায় কী করব, মনে হচ্ছে স্নান করব না, কিন্তু না, স্নান না করলে তো চলবে না। তো তারপরে কিন্তু এই যে ওকে একটু টিপ পরিয়ে নিয়ে তারপরে এখানে একটু মাথাটা আছে দিলাম। তো তারপরে একবারে তোমাদের সঙ্গে দেখা প্রায় সন্ধ্যার পর এখানে কিন্তু এই যে আমার জেঠি শাশুড়ি মানে বড় মা, আমি বড় মা বলি, উনি আমাদের পিঠে দিয়ে গেলেন বাবানকে। তার বাবানকে বলছি নাও ধরো, তো ও তো পিঠের দিকে তাকিয়ে বসে রয়েছে। ও ভাবছে এটা আবার কী জিনিস, এটা আবার কি করে, তাকিয়েই রয়েছে। আমি বলছি নাও একটা খাও। তারপর কিন্তু দেখো পুরো বাটিটা ধরে নিয়েছে, পুরো বাটিটা ধরে উঁচু করতে গিয়ে ফেলেই দেবে লাস্টে। তারপর কিন্তু আবার কাছে কোলের ভিতর নিয়ে বসবে। তারপর বসে দেখবে, একটাও তো খাবে না, খেতে তো পারে না, খেতে বললাম এত করে, তবুও খেলো না। তারপর কিন্তু চলে আসলাম এদিকে ছেলের দুধের বোতলটা ফোটাতে। যেহেতু রাত হয়ে গেছে, এখন তো অনেকটাই রাত হয়েছে, ওকে ওর রাত্রের খাবারের জোগাড় করতে হবে। ওকে কিন্তু আগে খাইয়ে নিয়েছি, ওকে খাইয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে বোতলটা ফোটাতে বসিয়েছি। বোতল ফোটাতে বসে এই যে ওর রাত্রের খাবার জোগাড় করছি। যেহেতু ও বেস্ট ফিডিং করে না, ওকে কিন্তু রাত্রে এই যে দুধ খাওয়াতে হয়। আগে কিন্তু ওকে ডেক্সোল্যাক খাওয়াতাম, মানে পাউডার দুধটাই খাওয়াতাম, কিন্তু ইদানিং দেখছি গরুর দুধ, আমাদের বাড়ির গরুর দুধ, তাই ভাবছি গরুর দুধটাই খাওয়াই। সেরকম একটা সমস্যা হচ্ছে না, ওর কিন্তু শুয়ে গেছে, অনেক দিন ধরে ওকে গরুর দুধ খাওয়াচ্ছি, তাই কিন্তু ওর শুয়ে গেছে। তার জন্য রাত্রেই এই 2-3 দিন হচ্ছে রাত্রেও শুরু করেছি গরুর দুধ খাওয়ানো। তারপর কিন্তু হালকা গরম করে, মানে আমাদের শরীরের টেম্পারেচার অনুযায়ী গরম করে তোমার এখানে কিন্তু ফ্লাক্সের ভেতর ভরে নিলাম জলটা। আর ফ্লাক্সটাও ভালো করে মুছে নিচ্ছি। তারপর কিন্তু চলে এসেছি, এই দেখো এখানে কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি, কিন্তু নিতে গিয়ে সেই এলোমেলো হয়ে যায়। কারণ ওই খুঁজে পাই না, একটা সেটের সঙ্গে আর একটা সেট খুঁজে পাই না, প্যান্ট খুঁজে পাই না। প্যান্ট পেলে তো সোয়েটারের সেটটা পাই না, মানে এক সেটের যেই প্যান্ট বা সোয়েটার সেটা কিন্তু পাই না, তার জন্য নিতে গিয়ে এলোমেলো হয়ে যায়। তাই ভাবছি একবারে ভালো করে সেটের জিনিস, মানে সেটের অনুযায়ী রেখে, যেটা যেই সেট সেইভাবে রেখে ভালো করে গুছিয়ে রাখছি। আর যেহেতু যেগুলো সিঙ্গেল প্যান্ট, সেইগুলো কিন্তু আলাদা করে রাখছি। সিঙ্গেল প্যান্টগুলো, যেহেতু প্যান্ট ওর বেশি ইউজ হয়, ওর তো টয়লেট করে, এখনও তো বলতে পারে না, তবে হ্যাঁ টয়লেট করার পর বলে মাম্মাম হিস, কিন্তু টয়লেট করার আগে বলবে না যে আমি টয়লেট করব বা কিছু। কিন্তু হ্যাঁ পটি করলে পরে বলতে পারে। পটি যখনই পাই, আমার বাবানের এটা খুব ভালো লক্ষণ আমি দেখছি, যে যখনই পটি পাই মাম্মাম আগেই এসে বলে মাম্মাম পটা। ও পটি বলতে পারে না, বলে পটা। মানে পটিতে যতক্ষণ না বসায় ততক্ষণ কিন্তু ও পটি করে না, যেই পটিতে বসাবো তারপরে কিন্তু পটি করে ও। এই জিনিসটা আমার বাবানের খুবই ভালো একটা লক্ষণ। আর কিন্তু ঘুম থেকে উঠে, আগে কিন্তু ঘুম থেকে উঠেই পটি করতো, কিন্তু সেই অভ্যাসটা এখন যেন কোথায় চলে গেছে।
সেই কারণে কিন্তু এখন ওর টাইমের কোনো ঠিক নেই। যখন ইচ্ছা হয় তখন এসে মাম্মাম পটি করবো, মানে পটা করবো সেটা বলে কিন্তু পটিতে বসাই ওকে। এটাই ভালো যে প্যান্টে আর পটি করে না, তাহলে আমার একটুখানি খাটনিটা কমেছে। এইভাবে ছেলের মেয়ে যতদিন বড় না হয় ততদিন কিন্তু এই সমস্যাটা থেকেই থাকে। বাচ্চারা যখন পটি করে বলতে পারে না বিশেষ করে, তখন কিন্তু খুব ওদেরও অসুবিধা হয়, আমাদেরও অসুবিধা হয়। তবুও কিন্তু আমি প্রথম একটু অসহ্য বোধ করতাম, এখন কিন্তু বেশ ভালোই লাগে এইসব করতে। ছেলের সব কিছুই যেন আমার খুব ভালো লাগে। তারপর কিন্তু এইখানে বিছানাটাও করে নিচ্ছি, তার জন্য বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিয়ে বিছানাটা করব। তার ভিতরে এই যে বালিশের কভারগুলো ভীষণ নোংরা হয়েছিল, মানে ভীষণ নোংরা হয়েছিল বলতে একটু নোংরা লাগছে, তাই ভাবলাম কি আগে চেঞ্জ করে দিই। তার জন্য কিন্তু এই যে কভারটা হাতের মাথায় পেলাম, সেটা ভেবে ভাবলাম আজকেই চেঞ্জটা করে দিই। আর বিছানার চাদরটা আগের দিনই কেচেই পেতেছি, তার জন্য আর বিছানার চাদরটা উঠালাম না। আর এই যে বালিশের কভারগুলো ভালো করে ভরে দিচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু পিঠে পুলি হয়নি বানানো, ওই যে আমি বানিয়েছিলাম ওটাই, তাও নিয়ে কিন্তু অনেক সমস্যা, কারণ আমাদের নাকি ওষুধ আছে, ওষুধে নাকি পিঠে বানাতে নেই, পিঠে খেতে নেই। তবে আমাদের কিন্তু যখন আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছিলেন তখন কিন্তু পিঠে খাওয়া হয়েছিল। আমি জানি সেদিন যদি পিঠে খাওয়া হয় তাহলে কিন্তু পিঠে খাওয়া যায়, সেই কারণেই আমি বানিয়েছিলাম। তবে অনেক মানে আমার বাড়ির থেকে আমার শাশুড়ি মা বলছিলেন যে কেন বানিয়েছো বা কিছু, সেটা নিয়ে আর কি আমি ভাবলাম বানাতে নেই হয়তো। তারপর কিন্তু আমাকে আমার এই জেঠি শাশুড়ি দিয়ে গেলেন পিঠে। ওনার কাছে জিজ্ঞাসা করলাম, উনি বললো না খাওয়া যায়, আমরা যেহেতু খেয়েছি তাহলে কিন্তু আমরা খেতেই পারি। তারপর কিন্তু এখানে বিছানার এই যে কাঁথা পেতে নিচ্ছে, আর এই কাঁথাটা পাতার কারণ হচ্ছে শান্তিতে একটু ঘুম। তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।